কোনো পার্থক্য নাই। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, between the member of the parliament and rickshaw puller, factory worker. Everyone is completely equal, 100% equal, totally equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি না? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নোয়াখাইলা বরিশালের পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর কুলিওয়ালা ঠালাওয়ালা আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই সবচেয়ে সেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। চিল্লায় করো ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় করো ঠিক না? আল্লাহর কাছে সে সেরা যার অন্তরে তাকওয়া বেশি। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবা তখন পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর করেছেন, আমার কলিজাটাও সুন্দর করে দেন। পড়েন আমিন। এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিশ্বনবী এই দোয়া পড়তে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়েন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বললেন, মানুষের চেহারাটা যে কত সুন্দর মানুষ জানে না। এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে কে? আল্লাহ। নাক দরকার নাক দিয়েছে কে? মুখ দরকার মুখ দিয়েছে কে? কান যেখানে দরকার কান দিয়েছে কে? দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ, কথা কন, আর এই কান যদি এই বগলের নিচে দিত, তাহলে আজকের মাহফিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বসা লাগতো। কথা কন, এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যেত? সুবহানাল্লাহ বলবেন না? চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপালে হইতো, ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিলে চোখ দুটো ডিমের মতো পৌঁছে যেত। ঠিক কি না? কি যে সেটিং! আবার কানের ভেতরে খুব পেছানো পেছানো রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটা। কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিছে, এমনি এমনি আমরা কিছুই দেয় না। সবগুলোর পেছনে কজ ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেতেন। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, ইথারের ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানা। আমি কথা বললে এটা ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেত। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কাঁকড়া নাচে তারে যারা এটা লাগবে, এটা দিয়ে ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে। এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড়ি, হাড়িটা কানের ভিতরে ঢুকে। ওই হাড়ির আবার 3টা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওই স্নায়ুর ভেতরে ঢুকে। চিল্লায় আজারের দিকে তাকায় আছে, আজার মজা শুনতেছেন, এগুলোতে মজায় মজায় ঢুকে নাই। এই সবগুলো কারিশমা কাজ। এজন্য এই কান দিয়ে মুসলমানদের হিন্দি গান শুনতে পারে না। এই
ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আর জোরে বলেন আমিন। আমার কাছে বলেন আলাম নাজআলহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই, চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট এই বাইরে যেমনি দেখি সূর্যের দিকে তাকালে সূর্যের মধ্যে মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল রেখেছে। Human eyes can identify more than 10 million colors. আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 বিলিয়নের দর্শক, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। এরপর আল্লাহ বললেন জিহ্বা যে এখানে সেটিং এর দরকার ওইখানে দেখেন এই জিহ্বা উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেয়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়। জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢুকে গেলে কোনো স্বাদ পাওয়া যায়। এই জিহ্বার 5 স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বাড রেখে দিয়েছে 184টা। সেই হিসাবে আমাদের ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একদিন ভাবলাম যে এতগুলো ব্যান্ডিং আল্লাহ দিল কেন? এই দেখেন হাতের এখানে হাড্ডি, এটার নাম এদিকে টুইস্ট করা যায়, ঠিক কিনা? আবার কবজি টুইস্ট করা যায় না? কবজি টুইস্ট না করলে ক্রিকেট খেলার সময় বল করতে পারবেন? স্পিন বল, লেগ স্পিন, অফ স্পিন, পেস বল, গুগলি বল আছে না? এরপর আমি ভাবলাম যে আল্লাহ এত ব্যান্ডিং দিলে এখানে এটা টুইস্ট করা যায়, লিগামেন্ট গুলো এখানে এতগুলো বাধা দিল কেন? পরে হিসাব করে দেখি এগুলো কাজের অভাব নাই। এই ছোট্ট আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মানুষকে দেখানো যায়। কত কাজ। আবার পোলাপানরা এই আঙ্গুলের উপরে বাজার করে এই আঙ্গুলের মধ্যে ভর করে আমরা ব্যাগ করে নিয়ে মহিলারা এই আঙ্গুল দিয়ে সুন্দর কাঁথা সেলাই করে সার্জারির মতো, অপারেশনের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজগুলো ফিজিশিয়ান যারা ডাক্তাররা তারা এই আঙ্গুলের সেলাই করে থাকে। আবার আঙ্গুলের হাতের চিপার মধ্যে যদি রং তুলি পাওয়া যায় আঙ্গুল দিয়ে সুন্দর ছবি একটা তুললে এইভাবে আঙ্গুল তোলা মানে কি? এটা কি ডিসলাইক, এটা কি ভিক্টরি, বিজয়। দেখবেন জেলখানায় নিয়ে যাবে, জেল করে দেয়। আসলে নাই মুমিনদেরকে বিজয় দান করে কে? এই যে স্বাধীনতাতে বিজয় দান করেছে, বিজয় দিয়েছে কে? চিন্তিত হয় না, বিজয় তোমাদের হবে। কালিমার পতাকায় বাংলার জমিনে পথ পথ করে উঠবে, চললে আমরা ঠিক কিনা? কোন এলাকায়
ইসলামকে দেশে বিজয়ী শক্তির মশাল দেখতে চাই, চিল্লায় বলেন